এই তো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়েছে। এখন আমি হাঁসটা, দই রাখা হাঁসটা এখন দিয়ে দিব মশলা। এই যে দেখেন হাঁসটা কিন্তু দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়া এটা এখনো করি নেই। মাংসতে হলুদটা ধরার পরে মরিচের গুঁড়াটা আমি অ্যাড করব। এটা নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ঢাকনাটা চাপাই দিব। ঢাকনাটা দিয়ে দিলাম। এবার মাংসতে হলুদটা ভালো করে ধরক আর কষানো হোক। এটা দেখেন হাঁসটা কষানো হোক। আর এখান থেকে দেখেন আমার পোলাওতে একটু ঢাকনা দিয়ে দিলাম। পোলাওটা মোটামুটি হয়ে আসছে। এই যে দেখেন আমি বেরেস্তাটা একটু দিয়ে দিলাম আর পোলাওটা এখন দমে বসাই দিলাম। দেখেন হাঁস থেকে পানি বাইরে একদম মোটামুটি হাঁসে কিন্তু হলুদটা ধরছে। এবার আমি মরিচের গুঁড়াটা অ্যাড করে দেব সাথে থেকে। এই যে দেখেন মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে হাঁসের কষানো প্রায় হয়ে আসছে। এখন আমি এই যে কাঁচামরিচটা কাটা দিয়ে দিলাম। কষানো হোক। এই যে দেখেন এখন তো আমি একটু দিতে হবে। গরম পানি বসালাম। আর একটু কষানো হোক, তারপর আমি আলুটা দিয়ে দেব। এই যে দেখেন মাছটা কষানো হয়েছে। আর এখানে দেখেন আমি আলুটাকে একটু ভেজে নিলাম, কারণ ইদানিং আমার কি হয় কাঁচা আলু দিতে ভালো লাগে না। আলুটাকে একটু ভেজে দিলে আমার মনে হয় রান্নাটার আলুর কালারটাও ভালো আসে, এখান দিয়ে রান্নাটাও মোটামুটি ভালো হয়। তারপর আমি আলুটা দেখেন দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে দিই, পরে পরিমাণ মতো পানি অ্যাড করব। এই যে দেখেন মোটামুটি হাঁসটা কষানো হয়েছে। এবার আমি যতটুকু পানি লাগবে সেটা অ্যাড করব। এই যে দেখেন আমি একদম ফাইনালি পানিটা একদম যতটুকু লাগবে দিয়ে দিলাম। এবার হাঁসটা এই দেখেন তো আর কি হাঁস রান্না শেষ। আর পোলাও করলাম বৃষ্টির দিনে, ভালোই লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।